السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يأت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদের পথের পাথেয় পথ বড় দুর্গম, বড় দুষ্কর, বড় দুস্তর, বড় লম্বা। দুস্তর কঙ্করময় পথের পাথেয় হলো আমাদের জন্য কোরআনে মাজিদ। পৃথিবীতে আমাদের যত মহব্বতের ব্যক্তি আছে, মহব্বতের বস্তু আছে, প্রিয় জিনিস আছে, এর চাইতে বড় প্রিয়তর, এর চাইতে বড় প্রয়োজন পূরণীয় কোনো জিনিস হইতে পারে না। রব্বুল আলামিন মেহেরবানি করে রহমত ক্রমধারায় অবতীর্ণ এই মজমার মধ্যে, ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে, জান্নাতি এই পরিবেশে কোরআনে মাজিদকে সামনে নিয়ে
বসার তৌফিক দান করছেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মজমায় যে ফেরেশতারা শরীক হয়, ফেরেশতারাও খুব মনোযোগ দিয়ে কোরআনে মাজিদের আয়াতের তেলাওয়াত শুনে এরা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করছে যে হযরত, মাইকের আওয়াজের মাধ্যমে অথবা যিনি বলতেছেন, পাঠ করতেছেন, ওনার আওয়াজের মাধ্যমে দূর থেকে যদি কেউ শুনে, তাহলে কি মজমার মধ্যে আসার প্রয়োজন আছে? ওইখানে শুনলেও তো হেদায়েতের ফয়সালা হতে পারে, যদি নিয়ত থাকে আমল করবে, আমল করতে পারে। তাহলে এই মজমার মধ্যে আসার প্রয়োজনটা কি? এতে কোনো ক্ষতি আছে বা এতে কোনো লাভ আছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে যে আচ্ছা, ওইখানে আছে, নবীজি এই মজমার ব্যাপারে বলছে যে এখানে ফেরেশতাদের মজমা হয়, এটা ওইখানে তুমি কোথায় পাবে? ওইখানে তো বলে নাই যে বিক্ষিপ্তভাবে কেউ বসায় থাকলে ওই জায়গাটা ফেরেশতারা বেষ্টন করে আছে, কথা তো বলে নাই। কাজে ফেরেশতাদের বেষ্টনী তুমি কোথায় পাইবা? যত জ্ঞানী মানুষ তত জ্ঞানী উত্তর। নবীজির জবান থেকে নির্গত বাণীর প্রতি বিশ্বাসও কেমন। ফেরেশতারাও মনোযোগ দিয়ে শুনে, আর আমাদেরকেও মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা কলবু ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই কোরআন থেকে ওই মানুষগুলো উপকার হাসিল করতে পারে যাদের অন্তর আছে। ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, সে তার শ্রবণ শক্তিকে উপস্থাপন করে অন্তরের সাথে। সে তার কান এখানে পেশ করছে, কিন্তু সাথে অন্তরটাকেও পেশ করছে। ওয়া হুয়া শাহীদ, অন্তর দিয়া কানকে এখানে উপস্থাপন করছে। এই গুণ যে পাবে তার হেদায়েতের ফয়সালা হবে। এই আয়াতে কারিমার এক ব্যাখ্যা একজন মুফাসসির করছেন, ইস্তাহদির নাফসাকা খালিসান লিল ইস্তিমা'i ইলাইহি। আপনি যে কান দিবেন, কানটা দিবেন লিল ইস্তিমা'i ইলাইহি, খুব ধ্যানের সাথে শোনার জন্য কানটা দিবেন। মুস্তাহদারান ফি নাফসিকা আজমাতুন ওয়া জালালুল হক তাবারাকা ওয়া তাআলা, দিলের মধ্যে তাবারাকা ওয়া তাআল, হক তাবারাকা ওয়া তাআলা আজমাত এবং জালালাত এইভাবে উপস্থিত রাখবেন যেন কাআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ইউখাতিবুকা বিহাযাল কুরআনি মিনহু লাক। এভাবে অন্তরটাকে উপস্থাপন করে রাখা যেন স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে আমার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ, কাআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ইউখাতিবুকা, তোমার সাথে কথা বলতেছে, যেন কোরআনে মাজিদের মাধ্যমে তোমার সাথে স্বয়ং আল্লাহ তাআলা কথা বলতেছে। তাহলে আমার মনোযোগ কিরকম থাকা চাই? যদি এরকম মনোযোগ আমার থাকে, তাহলে কোরআনে মাজিদের মাধ্যমে আমাদের ফায়দা লুটানো হবে, ওখান থেকে ফায়দা হাসিল করা হবে। আল্লাহ পাক কোরআনে মাজিদের পরিপূর্ণ বারাকা এবং ফায়দা আমাদের তকদিরে নসিব করে। আমিন। 16 আয়াত। আমলের মাধ্যমে
বান্দা আল্লাহ তাআলার প্রিয়তর হয় আমলের মাধ্যমে, প্রিয়তর হয়। বংশগত কোনো সম্পর্ক দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় না, অন্য কোনো পদ্ধতিতে আল্লাহর প্রিয় হওয়া যায় না। একমাত্র আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাধ্যম হলো আমল। সে আমার আত্মীয় হোক চাই না হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিদের 3 বিশেষজ্ঞ, একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার রওয়ায়াত হলো, একজনের নাম হলো নু'মান ইবনে হাই, ইহুদি, বহুত বড় পণ্ডিত, স্কলার। আরেকজন হলো বাহারি ইবনে আমর, আরেকজন হলো শাজা ইবনে আদি, শাজ ইবনে আদি। 3 জন স্কলার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবজাত পদ্ধতি যেটা, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, যে আমাদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই, আমরা হইলাম আল্লাহ তাআলার বংশগত সম্পর্ক আছে, আমরা আল্লাহর পুত্র। বলেন আহমাকের পরিমাণ কত! তাওরাত যদি পুরাটাও তার মুখস্থ থাকে যে আমরা আল্লাহ তাআলার পুত্র, কাজে আমাদের ব্যাপারে আপনাদের চিন্তা করার দরকার নাই। এর প্রত্যুত্তরে মানুষ যে কিভাবে যত নাপাক কথা বলতে পারে, অথচ জাতির নামটা ভালোই ছিল। ইহুদ যে জাতিটা, আপনার ইউসুফ আলাইহিস সালামের নাম তো আপনাদের কাছে মাশহুর, যেহেতু কোরআনের 25 জন নবীর মধ্যে একজন নবী বারবার উপস্থাপিত হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে একজন ভাই ছিল ইয়াহুদ, ভালো ছিলেন তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কেনানের বনের মধ্যে, ফরেস্টের মধ্যে, অরণ্য কূপের মধ্যে যখন ফালাইয়া দিয়েছে, 3 দিন 3 রাত ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার মধ্যে কি পরিমাণ সময় ছিলেন? 3 দিন 3 রাত ছিলেন। ওদের সিদ্ধান্ত ছিল, বাকি সমস্ত ভাইয়ের সিদ্ধান্ত ছিল মেরে ফেলা, কিন্তু ইয়াহুদ বলছিল যে না না, মারার প্রয়োজন নেই, একেবারে মারার দরকার কি, আমরা কূপের মধ্যে ফালাইয়া দেই, ফালাই দিলে যে এইখান থেকে যদি কেউ উদ্ধার করে এখান থেকে নিয়ে যায়, তো নিয়ে গেল, তো আমাদের সে তার আমার আব্বার চোখের সম্মুখ থেকে সরাইয়া দেওয়া, ইয়াকুব আলাইহিস সালামের নজর থেকে সরাইয়া দেওয়া, এটাই তো আসল উদ্দেশ্য। কাজে একেবারে তাকে জানে মারার প্রয়োজনটা কি? এই মতামত ইয়াহুদ দিয়েছিল। ইয়াহুদ বলেন তো, এই দূরদিনের মধ্যে সব ভাই রেডি হয়েছে তাকে মেরে ফেলার জন্য, এই মতামতটা কি উপকারী না? একটা ব্যতিক্রম একটা মতামত দিচ্ছে। যখন এই জঙ্গলের মধ্যে কূপের মধ্যে দিনের বেলায় ফালাই দিছে, রাতের বেলায় আর ইয়াহুদের ঘুমে ধরে না। ভাই তো একটু দরদ আছে, ঘুমে ধরে না। যে প্রতি রাতের মধ্যে, 3 রাতের প্রতি রাতের মধ্যে কিছু খাদ্য নিয়ে, এই খাদ্য নিয়ে কুয়ার মধ্যে রশি দিয়ে আস্তে করে ছাড়ছে, আর বলছে ভাই আমি যে তোমার এই গোপনে খাবারটা দিতেছি, যদি অন্য ভাইয়েরা জানে আমাকে মেরে ফেলবে। ভাই কেউ যেন না জানে, এই জন্য তুমি এখানে বোকা পড়ে থাকবে কুয়ার মধ্যে। ভাই আমার সহ্য হয় নাই, এই জন্য ভাই এই কূপের মধ্যে এই খাবারটা আমি দিয়ে গেলাম, এর চাইতে বেশি উপকার করার সাধ্য আমার নাই, নতুবা আমার জানের উপর আঘাত আসবে। আল্লাহ তাআলা ইয়াহুদের ব্যবহার এত মহব্বত করছে, ইয়াহুদের দিলের ভিতরে একজন হবু নবী, এখনো নবী হন নাই, হবু নবীর ব্যাপারে, একজন ইমানদারের ব্যাপারে, একজন বাচ্চার ব্যাপারে এই দরদ দেখাইছে। আল্লাহ তাআলা ইয়াহুদকে এত মহব্বত করছেন, এতটুকু আচরণের কারণে পুরা এক জাতিকে ইহুদি বলে চিনে। কিন্তু ওই নামের পরবর্তীরা ওই নামের অবশ্য ওই কৃতজ্ঞতা আদায় করতে পারে নাই। কিন্তু ব্যক্তি হিসাবে ভালো ছিল, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসছে ওই নামের সম্মান বজায় রাখতে পারে নাই। ওই নামটা, এই ধর্মটার নামে হয়েছিল এরকম একজন নবীর প্রতি দরদ কানেওয়ালা, সম্মান কানেওয়ালার বরকতে শুরু। তাহলে একজন ঈমানওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে কত? একজন ঈমানওয়ালাকে এতটুকু হেল্প করছে, শুধু এতটুকু হেল্পের কারণে এক বংশের নাম, এক ধর্মের নাম হয়ে গেছে ইহুদি, যদিও তারা পরবর্তীতে পথভ্রষ্ট হয়েছে। ওই যে বলছিলাম, নু'মান ইবনে হাই, বাহারি ইবনে আমর, শাজ ইবনে আদি, 3 জন বলে যে আমরা তো আল্লাহ তাআলার ছেলে, আল্লাহ তাআলার পুত্র, আমাদের ব্যাপারে আপনার এত চিন্তা করার দরকার নেই। এর প্রত্যুত্তরে আল্লাহ তাআলা এই 18 নং আয়াতে কারিমা অবতীর্ণ করেন।
وقالت اليهود والنصارى نحن أبناء الله। মুক্তির পথ কিন্তু আমল, আমল দিয়েই আল্লাহর প্রিয় হয়ে যাবে, ব্যবস্থার অন্য একটাও নেই। সম্পদ যদি অনেক বেশি হয় এটা দিয়ে চলবে না। নেক আমল আল্লাহ তাআলার কাছে এক অসীম জাযা। আমরা নেক আমল যেটা করি, একজন ঈমানওয়ালা যদি নেক আমল করে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া দুনিয়ার মধ্যে অনুভব করে, কিন্তু পূর্ণাঙ্গ জাযা সে পরকালে পাবে। এটার প্রভাব আতর কিনে নাই, কিন্তু আতরের দোকানের পাশ দিয়ে যাওয়ার কারণে গ্রাম দুনিয়ার মধ্যে নেক আমলের কারণে যে শান্তি পায়, এটা পরিপূর্ণ, এটার ফলাফল না, এটার ফলাফল হবে আবাদি জান্নাতের মধ্যে। এই জন্য একজনকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমল করে দুনিয়ায় প্রতিদান পরকালে কেন? আল্লাহ তাআলা নগদ দিলে তো পারে, কারণ দুনিয়ার তো একটা সীমা আছে। আমার মৌতের দ্বারা আমার সীমা শেষ, দুনিয়ারও তো একটা মৌত আছে, কিয়ামত হবে, দুনিয়ারও তো একটা মৌত হবে, সময় শেষ হয়ে যাবে। কিন্তু একটা নেক আমলের নতিজা এটা আবাদি চলতে থাকবে, এটা কোনো শেষ নেই। একবার যে সুবহানাল্লাহ বলছে এর কোনো শেষ নেই, শেষ নেই। ওই যে গত সপ্তাহে না গত জুমাতে না কোন জুমাতে বলছিলাম না যে আল্লাহ তাআলার এক বান্দা এক ভাঙা কবরের দিকে, সুড়ঙ্গের দিকে নজর গেছে। নজর যাওয়ার পরে তাকায় দেখে যে ওই কবরের ভিতরে একজন নামাজ আদায় করতেছে। তো উনি মনে করছে যে ইচ্ছাকৃতভাবে নীরব জায়গা পাইবে কবরের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুড়ঙ্গে দিয়ে জিজ্ঞাসা অপেক্ষা করতেছে যে সালাম ফিরায় কিনা। সালাম ফিরাইছে। সালাম ফেরানোর পরে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এই গহীন অরণ্যের মধ্যে এই কবরের ভিতরে, ভাঙা কবরের ভিতরে আপনি দাঁড়ায় নামাজ আদায় করতেছেন, কারণ কি? আর জায়গা পাইলেন না? তো কয়েকবার প্রশ্ন করার পরে লক্ষণ অন্যরকম, যে আরে আপনি কি এই জগতের মানুষ না? না, আমি তো কবরের বাসিন্দা। তো এখানে গেছেন কেমনে? এখন ওই যে অন্যরা যেমনে যায়, মারা যাওয়ার দ্বারা যেমনে যায়, আমি তো এমনি কবরে গেছি। তো আপনি যে নামাজ আদায় করতেছেন, আমার কাছে নামাজটা খুব মহব্বত লাগে, ভালো লাগে। আমার মৌতের আগে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমি কবরে গেলেও নামাজ ছাড়া আমি কেমনে থাকি? তা আমাকে তুমি নামাজের আদায় করে একটু শুয়েই থাকবো, ঘুমাই থাকবো, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে হবে, আমার একটু নামাজ পড়ার তুমি তৌফিক দিতে। আল্লাহ তাআলা আমার আবদার, মৌতের আগে আবদার রাখছে। তো আমি বলছি আপনি কত বছর যাবত এখানে এই অবস্থায় আছেন? বলে 400 বছর যাবত। সুবহানাল্লাহ, এই কথাটা শুনে উনি বলছে কি, এপারে যে লোকটা বলছে সুবহানাল্লাহ, উনি বলছে আরে সুবহানাল্লাহ আমার 400 বছর ইবাদত থেকে বেশি দাবি। কারণ আমি 400 বছর ইবাদত করতেছি, ফলাফল জিরো, লাভ নাই, এটা আমার মনের তুষ্টি, আমাকে কিছুই দেওয়া হবে না। আর আপনি যে সুবহানাল্লাহ বলছেন এটা তো নতিজা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে বান্দা যে আমল করবে এটার প্রভাবে শান্তিময় পরিবেশ তৈরি হয়, কিন্তু এটা ফলাফল আবাদি আবাদি আবাদি, চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী। وقالت اليهود والنصارى نحن أبناء الله। কেমনে বেদবি করলো নবীজির সামনে, বলে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র। খ্রিস্টানদের কেউ কেউ বলে, ইহুদিরা তো বলে, নবীজির সামনে বলছে নাহনু আবনাউল্লাহ, মানে আল্লাহর সন্তান, আমরা আল্লাহর পুত্র। ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর প্রিয়জন, আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয়জন। কাজে আল্লাহ তো পুত্রকে আযাব দিতে পারে না, কষ্ট দিতে পারে না, কাজে আপনি এগুলা ধমক আমাদেরকে দিয়েন না। অথচ আমাদের উম্মতে মুহাম্মদের ব্যাপারে আমাদের নবীজি আমাদেরকে কি জানাইছে? নবীজি একবার কুরাইশের সমস্ত শাখা গোত্রকে সাফা পাহাড়ের পাদদেশে একত্রিত করছে। এক একজনের কবিলার নাম নিয়ে নিয়ে বলছে, ইয়া বানি কাব ইবনে লুআই, ইয়া বানি কাব ইবনে লুআই, ইয়া বানি মুররা ইবনে কাব, ইয়া বানি আব্দুশ শামস, ইয়া বানি আব্দুল মানাফ, ইয়া বানি হাশিম, ইয়া বানি আব্দুল মুত্তালিব। এক একটা কবিলার নাম নিয়েছে। ইয়া বানি কাব ইবনে লুআই ইনকিজু আনফুসাকুম মিনান নার। এই কাব ইবনে লুআই, তোমাদের নিজেদের জাহান্নাম থেকে তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও। ইয়া বানি কাব ইবনে লুআই, ইয়া বানি মুররা ইবনে কাব, ওই কাবের ছেলের নাম মুররা।
এ মুররা ইবনে কাবের কবিলারা তোমরা শোনো, ইনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া বানি আব্দুশ শামস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু পূর্বপুরুষ। ইয়া বানি আব্দুশ শামস, ও বনি আব্দুশ শামস, ইনকিযু আনফুসাকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচাও। ইয়া বানি আব্দে মানাফ, নবীজির পূর্বপুরুষের নাম ছিল আব্দে মানাফ। এ বনি আব্দে মানাফ, ইনকিযু আনফুসাকুম মিনান নার। ইয়া বানি হাশিম, নবীজির দাদার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, নবীজির দাদার বাবা। আয় বনি হাশিম, অর্থাৎ দাদার বাবা থেকে যত শাখা প্রশাখা হয়েছে সব শোনো। ইনকিযু আনফুসাকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচাও। ইয়া বানি আব্দুল মুত্তালিব, ওনার দাদা থেকে যা হয়েছে তোমরা ভালো করে শুনে রাখো। ইনকিযু আনফুসাকুম মিনান নার, জাহান্নাম থেকে নিজেরা বাঁচাও। এবার ইয়া বুনাইয়া ফাতেমা, হে ফাতেমা, ইনকিযি নাফসাকি মিনান নার, তোমার নিজেকে ফাতেমা, তোমার নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, তুমি যদি বিপদে পড়ে যাও তোমার বিপদ থেকে আমি মুহাম্মদ তোমাকে বাঁচাইতে পারবো না। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের রক্তের আত্মীয়দেরকে এক এক করে কেউ যেন বাদ না পড়ে, নিজের সন্তান পর্যন্ত বলছে বাঁচাতে পারবে না। আর ওরা কি বলছে? আমরা আল্লাহর ছেলে। আরে আহমক, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, আল্লাহ বলছে আমাদের নবীজিকে, আচ্ছা এদেরকে জিজ্ঞাসা করো তো একটু, আমাদের নবীজির বুদ্ধি নাই, আকল নাই, বুদ্ধি দেন কে? আল্লাহ দেন। নবীজিকে বলছে কুল, একটু জিজ্ঞাসা করো তো এদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, পরকাল তো দেখা যাইতেছে না, আপাতত দুনিয়া দেখা যাইতেছে, দুনিয়ার মধ্যে তোমাদের উপর গজব আসে, কারণটা কি? তোমরা বস্তিতে থাকতে তোমাদেরকে উল্টায় দেয়, কারণটা কি? রাতের বেলায় মানুষ হিসাবে শুইটা সকাল বেলায় বানর হয়ে যাওয়ার কারণটা কি? তোমাদের মধ্যে ঝড় তুফান বৃষ্টি বাদলা এগুলা নানা জিনিস দিয়ে তোমাদেরকে যে কষ্ট দেওয়া হয়, আযাব দেওয়া হয়, এই যে আযাব দেওয়া হয়, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, কেন তোমাদের গুনাহের কারণে আযাব দেওয়া হয়? দুনিয়ার মধ্যে যেহেতু তোমার জন্য আযাব আসে, বোঝা গেল আল্লাহর পুত্রের কথা বইলা পরকালে আযাব থেকে বাঁচা যাবে না। এখান থেকে তো বাঁচতে পারো না। মানলাম আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার পুত্র, কিন্তু আল্লাহ তাআলার পুত্র ছাড় পাওয়ার কথা না? ছাড় পাইছে দুনিয়ার মধ্যে? ছাড় পায়নি। নবীজি কি বলছিল? জিজ্ঞাসা করো আসলে তোমরা কারা জানো? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং সমস্ত মানব জাতি যেরকম ঠিক সেরকম একজন মানব জাতি, তোমার আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। আলাদা বৈশিষ্ট্য কে দিয়া? তাকওয়া। লা ফাদল, নবীজি বিদায় হজ্জের ভাষণে বলছিলেন এই কথা, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, হে মানব জাতি শোনো, তোমাদের রব এক, তোমাদের বাবা এক। বাবা কে? আদম আলাইহিস সালাম। তোমাদের বাবা এক। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ওয়ালা আহমারা আলা ওয়াসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আরবের উপর আজমের কোনো মর্যাদা নাই, আজমের উপর আরবের কোনো মর্যাদা নাই, সাদার উপর কালোর মর্যাদা নাই, কালোর উপর সাদার কোনো মর্যাদা নাই, শুধু কিসের দ্বারা? বিত্তাকওয়া, যে আল্লাহকে ভয় করবে। কাজে আমাদের মানদণ্ড কোনো সম্পদ, চামড়ার কালার, আমাদের মানদণ্ড হলো আমলের দ্বারা, আল্লাহকে ভয়ের দ্বারা আল্লাহ যে আল্লাহ তাআলা প্রিয়তর হইতে পারে। তাহলে এই দরজা বন্ধ আছে না খোলা আছে? এই দরজাটা আল্লাহর প্রিয় হওয়ার দরজা খোলা আছে, সেটা হলো আমল। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। এটা পড়লে আয়াত স্বাভাবিক লাগে, কিন্তু আমার ভয় লাগে। কি ভয় লাগে? ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন। এর ভিতরে আমি তো নাও থাকতে পারি।
দেখতে দেখা যায় অপশন দেওয়া, আল্লাহ যাকে চান ক্ষমা করবেন, যাকে চান না ক্ষমা করবেন না, আযাব দিবেন। কিন্তু এখানে আমার ভয় হলো এটা, যাদেরকে ক্ষমা করবেন এর ভিতরে আমি আসাদুল্লাহর নাম না থাকলে সর্বনাশ হবে কি হবে না? ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আযাব দিবেন, এখানে তোমাদের হাত দেওয়ার অধিকার নেই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের পরিপূর্ণ রাজত্ব সত্ত্বাধিকারী কার? আল্লাহ। ওয়া মা বাইনাহুমা, মাঝখানে দুই আকাশের মাঝে দুই জমিনের মাঝে পরতে পরতে যা আছে সমস্ত কিছুর আধিপত্য একমাত্র আল্লাহ। ওয়া ইলাইহিল মাসির। বলেন তো আমরা ফিরে যাব, আমরা কি কোনো নবীর কাছে ফিরে যাব? খ্রিস্টানদের একটা ধারণা হলো যে তারা ফিরে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। এদের ভুল বিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস হলো যে আল্লাহ তাআলার পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ, উনি আত্মহুতি দিয়েছে, পাপের বিনিময়ে একজন শুলি কাষ্ঠে, ফাঁসি কাষ্ঠে ঝুলছে। কাজেই এরা যত শিরক করুক, যত অপরাধ করুক, যত অন্যায় করুক, যত পাপ করুক, সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলার পুত্রের ফাঁসি নিয়ে সবারে মাফ করে দিয়েছে। এই টাইপের কিছুটা আকীদা মুসলমানদের মধ্যে আছে না? কিছুটা যদি না থাকে তাহলে কোন পীরের বংশ থেকে, রক্ত থেকে জন্মগ্রহণ করার পরে মোটামুটি একটা আশা পীর সাহেবদের পক্ষ থেকে অনেক সময় জানানো হয়, অথবা নিজেও আশা করে যে ইনশাআল্লাহ পীর সাহেব আমারে পার করায়া দিবে। এই টাইপের কারো কারো বিশ্বাস আছে কি আছে না? যদি বিশ্বাস এরকম না থাকতো তাহলে নামাজের মধ্যে তাকে পাওয়া যায় না। কারণটা কি? তাকে নামাজের মধ্যে যেহেতু পাওয়া যায় না, আবার অন্য জায়গায় বাইআত হয়েছে, তাহলে বোঝা গেল ধোঁকার একটা বাইআত হয়েছে। তার বিশ্বাস হলো পীর সাহেব তারে পারি করে দিব। আর পীর সাহেব তো ইয়া নফসি করতে করতে জান যাইব। 1 কোটি পীর সাহেব একত্রে যোগ করলে ফাতেমার দোতালার মতো সমান হবে? 1 কোটি পীর সাহেব যোগ করলে। আর উনারে বলছে ইয়া বুনাইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তোমার নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তবে কোনো পীর যদি কাউকে বলে যে ভাই আমি কিন্তু তোমাকে বাঁচাইতে পারবো না, আমি তোমাকে কিছু আমলের কথা বলে দিই, এই আমলগুলো করলে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে নাজাত দিতে পারে, এই সমস্ত পীর সাহেবটা আশা করা যায় যে আমার সঞ্জীবনী শক্তি আমার দিলের ভিতরে আমলের শক্তি পয়দা করে দেয়। এছাড়া যেগুলো আছে এগুলো আমাদের জন্য উপকারী না, ক্ষতিকর। ওই বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে, ওই যে ইহুদিরা বলছে। এই কথা আমি বলি নাই, এখানে এই কথা যেহেতু মুফাসসির বলছেন যে এই রূপটা মুসলমানদের মধ্যে আছে। পীরজাদা যদি হইতে পারে, শব্দ লাগায় পীরজাদা মানে কি? পীরের রক্ত থেকে তার পয়দা হয়েছে, পীরজাদা বলে। এ তো অহংকারের কিছু না, তার আমলের মাধ্যমে তাকে আসতে হবে, এভাবে আসলে হবে না। তো খ্রিস্টানদের কারো কারো ধারণা যে তারা যখন পরকালে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। বলেন তো আমরা কোন নবীর কাছে যাব না আল্লাহর কাছে ফিরে যাব? আমরা আল্লাহর কাছে ফিরে, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। ইলাইহিল মাসির। কোন দেব দেবী কারোর কাছে না, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশার ওয়ালা নাযীর মিন বাশীরিন ওয়ালা নাযীর। এই আয়াতে কারিমার শানে নুজুল আরেকটা। ইহুদিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। এর মধ্যে মজমার মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো ওনারা ইহুদিদেরকে বললেন যে তোমরা না নবীজি আসার আগে আমাদেরকে বলতা যে আখিরি জামানায় এক নবী আসবে, তার এরকম নাম হবে, এরকম গুণাবলী হবে, এই কথাগুলো তোমরা আমাকে বলতা। তখন ওই নবী যখন তোমাদেরকে দাওয়াত দেয়, কেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে ওই নবীর প্রতি তোমরা কেন ঈমান আনো না? এর মধ্যে একটা হলো রাফিউ ইবনে হারিব, আরেকজনের নাম হলো ওয়াহাব। এই দুইজন এখানে উপস্থিত ছিল। তারা বলল যে না, আমরা কখনো মুহাম্মদ আগমনের আগে তোমাদেরকে মুহাম্মদের কথা বলি নাই। আমাদের জানা মতে মূসা আসলামের পরে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো নবী পাঠান নাই, আর মূসা আসলামের তাওরাতের পরে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কিতাবও পাঠান নাই। আল্লাহ তাআলা এর প্রত্যুত্তরে এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইয়া আহলাল কিতাব, এ আহলে কিতাবরা, কিতাবওয়ালারা শোনো,
قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل। ফাতরাত বলা হয় এক নবী বা রাসূল আসার পরে আরেক নবীর মাঝখানে যে গ্যাপটা যায়, এই গ্যাপটাকে ফাতরাত বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন, এর 600 বছর পরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একই সিজনে 2 নবী দিতে পারেন, 3 নবী দিতে পারেন, কয়েক নবী দিতে পারেন, গোত্রভিত্তিক নবী দিতে পারেন, আবার 600 বছরের গ্যাপও দিতে পারেন। বলছে যে তো 600 বছরের গ্যাপে তোমাদের কাছে কাদ জাআকুম রাসূলুনা, আমার পক্ষ থেকে রাসূল অবশ্যই তোমাদের কাছে আসছে। ইউবাইয়িনু লাকুম, তোমাদেরকে ভেঙে ভেঙে বিভিন্ন বিষয় বুঝাইয়া দেন। আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূল আসার ফাতরাতি জামানার মধ্যে একটা গ্যাপের মধ্যে, অর্থাৎ 600 বছরের ভিতরে কোনো নবী রাসূল আর আসে নাই। কেন পাঠাইছি জানো? আনতাকুলু মা জাআনা মিন বাশীর, কাউকে সতর্ক করা ছাড়া যদি শাস্তি দেওয়া হয়, বাহ্যিকভাবে এটা বলা হয় যে আপনি তো আগে সিগন্যাল দেন না, আপনি তো তাকে সতর্ক করেন না। ইহুদিরা যেন কিয়ামতের ময়দানে একথা বলতে না পারে যে না আমরা তো কোনো পরে নবী পাই নাই, পরকাল সম্পর্কে আমাদেরকে জানানো হয় নাই। উনি বলেন আনতাকুলু মা জাআনা মিন বাশীর, এরা যেন কিয়ামতের ময়দানে একথা বলতে না পারে যে আমাদেরকে তো জান্নাতের সংবাদ দেওয়া হয় নাই, কেউ তো আমাদেরকে বলে নাই। ওয়ালা নাযীর, জাহান্নামের ব্যাপারে কোনো ভীতি তো আমাদেরকে প্রদর্শন করা হয় নাই। ফাকাদ জাআকুম বাশীরু ওয়া নাযীর, এই কারণে একজন বাশীর একজন নাযীর তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের নবীজির একটা নাম হলো বাশীর। নবীজির 500 নাম আমার কাছে সংগৃহীত আছে। কয়শো নাম? নবীজির 500 নাম আমার কাছে সংগৃহীত আছে। আমাদের নবীজির একটা নাম হলো বাশীর, আরেকটা নাম হলো নাযীর, আমাদের নবীজির নাম। এই জন্যই আমি বাশীর এবং নাযীর তোমাদের কাছে পাঠিয়েছি, যেন কিয়ামতের ময়দানে কোনো অজুহাত পেশ না করতে পারো তোমরা। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপর পরিপূর্ণ তাকওয়ালা, পরিপূর্ণ ক্ষমতাবান, ঠিক কি না? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يَأْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। এখন যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, যদিও বেশি আয়াত তেলাওয়াত করব আমি, কিন্তু এগুলো কোনো কিছু বলা ছাড়াই আপনারা বুঝে ফেলবেন। এখানে খুব বেশি ব্যাখ্যা ইনশাআল্লাহ লাগবে না, আল্লাহ তাআলা সহজ করে দেন, আমিন। এ পর্যায়ে আল্লাহ তাআলা কিছু নিয়ামতের কথা স্মরণ করাইতেছেন ইহুদিদেরকে। আর ইহুদিদের বিষয়গুলো আল্লাহ তাআলা এত করে আমাদেরকে বলেন, কারণটা কি? আমাদেরকে বলেন যে ওই জাতিটা পথভ্রষ্ট হয়েছে যেই জায়গায়, আমি যেন পথভ্রষ্ট ওই জায়গায় না হই। হাফেজ সাহেবকে যখন ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত শোনায়, ওই জায়গার মধ্যে চিহ্ন দিয়ে রাখে, যেখানে যেখানে লুকমা লাগছে চিহ্ন দিয়ে রাখে। কেন? এই জায়গায় যেহেতু তার পড়াশোনাইতে যে ভুল হয়েছিল, পরবর্তী সময় যেন এই ভুলগুলা দুবারা যেন না হয়, চিহ্ন দিয়ে রাখা হয়। তো ইহুদিদের বিস্তর জিন্দেগি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে শত্রু মিত্রকে চেনার জন্য, আমাদের চোখের ছানি অপারেশন করার জন্য। আমাদের চোখে ছানি পড়ছে, তো এই ছানি অপারেশন করার জন্য, দিলের চোখের ছানি সরাইয়া দেওয়ার জন্য, ওপেন স্পষ্ট চোখ দেওয়ার জন্য। কারণ কোরআনের চাইতে সুন্দর তথ্য পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। ওই দিন আমি বলছিলাম বাতি একটাই জ্বলতেছে, নিতে চাইলে এখান থেকেই নিতে হবে। বাতি কয়টা জ্বলতেছে? একটা। নিতে চাইলে এখান থেকে নিতে হবে, বাকি যেগুলো আছে ভুলে ভরা। বাইবেল থেকে নেবেন, ভুলে ভরা। তৌরাত থেকে নেবেন, ভুলে ভরা। ওল্ড টেস্টামেন্ট ভুলে ভরা, নিউ টেস্টামেন্ট ভুলে ভরা, জিন্দাবাস্তা ভুলে পড়া, সব ভুলে পড়া। একমাত্র বাতি, ইমানের বাতি জ্বলতেছে কোথায়? কোরআন। এখান থেকে নিতে হবে, সব তথ্য ভুল। আর যদিও কিছু সত্য পাওয়া যায়, এটার সাথে হাজারো মিথ্যা মিশ্রিত হইয়া সত্যের অস্তিত্ব আর বের করা কঠিন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ। মুসা আলাইহিস সালাম স্মরণ করো সেই সময়ের কথা। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ইয়া কওম উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। ইয জাআলা ফীকুম আম্বিয়া,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে 2000 বছরের ভিতরে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা 4000 নবী পাঠাইছেন। কয় হাজার নবী? 4000 নবী পাঠাইছেন। এদেরকে কত ভাবে যে আল্লাহ তাআলা দয়া করছে। ওই যে ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে চুবাইয়া মারছে, তাদেরকে যখন বাঁচাই দিছে, এই পারে যখন চলে আসছে, এরা হাইটে যাইতো, যে এর উপর দিয়ে মেঘমালা যাইতে থাকতো, হাইটে যাইতো। সেই উপত্যকায় যতক্ষণ ছিল, হাইটে যাওয়ার সময় উপরে মেঘমালা যাইতে থাকতো, কারণ এখানে তো ঘরবাড়ি এদের নাই, কোথায় পাবে মরুভূমির মধ্যে, মেঘমালা যাইতে থাকতো। সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন, এদের খানা পিনার মালওয়া সালোয়া খাবারের ব্যবস্থা ছিল। আরো আশ্চর্য হয়ে যাবেন, এ কথা কারো বেলায় পৃথিবীতে ঘটে নাই। এদের এক একটা পোশাক 40 বছর পর্যন্ত পোশাক ময়লা হইতো না, পুরাতন হইতো না। এই যে পোশাক ধুলাবালির মধ্যে পানি পাইব কই, এত পর্যাপ্ত পানি, কাপড় চাপড়ের সাবান পাইব কোথায়? এই জন্য তাদের এক এক কাপড় বয়স হইতো 40 বছর পর্যন্ত, পুরাতন হইতো না, আবার ময়লাও হইতো না। আরো আশ্চর্যের বিষয় হলো, এই কাপড়গুলো মানুষটা বড় হইতে থাকতো, আবার সাথে সাথে কাপড়টাও বড় হইতে থাকতো। এই ঘটনা পৃথিবীতে আর ঘটে নাই। এদেরকে দিছে তবু কথা মান, তবু কথা মান। এই জন্য মুসা বলছে, এই তোমরা স্মরণ করো, ভালো করে মনে করো তো এই কথাটা, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, যখন তোমাদের মধ্যে এই অসংখ্য নবী দিছে, ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে রাজত্ব দান করছে। এদের রাজত্ব শেষ হয়ে গেছে ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন হত্যা করছে তারা, আল্লাহ এমন অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাদের থেকে আর নবীজি আসার আগে তাদের থেকে আর বাদশা হয় নাই। হত্যা একটা জঘন্য অন্যায়। হত্যা একজনের প্রাণ কেড়ে নেওয়া, কি বলেন এটা? প্রাণ, নিজের প্রাণ অপরজন হস্তক্ষেপ করা কত বড় অন্যায়। এই নবীকে হত্যা করা এটা কত বড় অন্যায়। আল্লাহ তাআলা এদের কাছ থেকে বাদশাহাতকে ছিনিয়ে নিয়ে নিয়েছে, এদেরকে আর বাদশাহাত দেননি। ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে অনেক রাজা বাদশা দিছিলাম তোমাদের মধ্যে। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এমন অনেক নিয়ামত তোমাদেরকে দিছিলাম, সমসাময়িক আর কাউকে এই নিয়ামত দেই নেই। সমসাময়িক বিশ্বে আর কাউকে এরকম মর্যাদা আমি দেই নেই, নিয়ামত দেই নেই। এপারে যখন পার হয়ে আসছে, মুসা আলাইহিস সালাম তাদেরকে বলে যে, শোনো, আমাদের আদি একটা জায়গা আছে। আদি একটা জায়গা হলো যে ওই আমাদের এবং ওনাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? ইব্রাহিম আমাদের এবং ওনাদের পূর্বপুরুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে ছিলেন। ইরাকের বাবেল থেকে হিজরত করে যখন তিনি সিরিয়াতে গেলেন, প্যালেস্টাইনে গেলেন, ফিলিস্তিনে গেলেন, লেবানন পর্বতের মধ্যে যখন উঠলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম বলছে, ইব্রাহিম যতটুকু তুমি তাকায়া দেখবা, যতটুকু তোমার দৃষ্টি যাবে, এতটুকু পরিমাণ জায়গা আমি বরকতময় করে দিব। ইব্রাহিম সাহেবের নজর যতটুকু জায়গার মধ্যে গেছে লেবানন পাহাড় থেকে, ততটুকুকে আল্লাহ তাআলা আরদে মুকাদ্দাসা হিসেবে ঘোষণা করছে। অথবা এই এরিয়াগুলোতে হাজারো হাজার নবীর কবর, হাজারো হাজার ওয়াহদানিয়া তাওহীদে বিশ্বাসী ঈমানওয়ালাদের কবর থাকার কারণে, আল্লাহ তাআলার একত্ববাদের সংমিশ্রণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই এলাকায় আরদে মুকাদ্দাসা, পবিত্র ভূমি হিসাবে ঘোষণা করছেন আল্লাহ তাআলা। এখানে মুসলমানরা, অর্থাৎ আমাদেরও পূর্বপুরুষ, ওনাদেরও পূর্বপুরুষ প্যালেস্টাইনের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে থাকতেন। ওই যে ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের ষড়যন্ত্রের কারণে মিশরে চলে যান, ওইখানে যায় যখন উনি মন্ত্রী হন, একত্রে কয়টা মন্ত্রী হয়েছে? একত্রে 2টা মন্ত্রী হয়েছে তিনি, প্রাইম মিনিস্টার সাথে খাদ্যমন্ত্রী, 2টা মিনিস্টার হওয়ার কারণে উনি তাদেরকে খবর দিয়া, ওই ভাইদেরকে খবর দিয়া, যারা আসিল প্রায় 70-72 জন ওনার জ্ঞাতি গোষ্ঠী আসিল, সবগুলোকে মিশর নিয়ে গেছে। মাশাআল্লাহ, মিশর তো ভালোই আছিল, দীর্ঘ জীবন মিশরে ভালো ছিল, কিন্তু কালক্রমে আল্লাহ তাআলার কথার লঙ্ঘন করার কারণে ফেরাউনের মতো জালেম তাদের উপর চাইপে পড়ছে। এখন তো মাশাআল্লাহ ফেরাউন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা গেছে। তখন মিশরও ফাও পাইছে, কারণ মিশর ফিরানোর মতো কোনো ব্যবস্থা নাই, একটা দিছে ফাও। মিশর এখন তোমাদের দখলে, এখন মিশর চালানোর মতো কেউ নাই, মিশর তোমাদের এমনি, কারণ ফেরাউন দলবল সহ সব মারা গেছে লোহিত সাগরের মধ্যে। তবে একটা যেটা তোমার বাপ দাদারা পূর্বপুরুষরা থাকতো, এটা একটু কষ্ট করে অর্জন করতে হবে, তোমাদের একটু জিহাদ করতে হবে। বলছে আরদে মুকাদ্দাসা, আরিহা শহর,
এটার গেটে যখন তুমি যাইবা, বেশি কিছু করা লাগবে না, খালি গেট পর্যন্ত যাও। এতটুকু যদি যাইতে পারো, তোমাদের শক্তি না থাক, আমি তোমাদেরকে বিজয় দিয়ে দিব। আল্লাহ কথা দিয়েছে তোমাদেরকে বিজয় দিয়ে দিবে, একটু নামমাত্র তোমরা ওই গেট পর্যন্ত যাও। তো হযরত মুসা আলাইহিস সালাম এরা তাল বাহানা শুরু করছে। হযরত মুসা আলাইহিস সালাম 12 জনকে পাঠিয়ে দিয়েছে যে আগে যায় আমালিকাদের বাহ্যিক অবস্থাগুলা কি হয় এগুলা রিপোর্ট দাও আমাকে। এই 12 জনের মধ্যে 2 জন হলো, একজন হলো ভগ্নিপতি, ওনার নাম হলো কালেব, একজন হলো সাগরেদ ইউশা। একজন হলো কালেব ভগ্নিপতি, একজন হলো ইউশা ওনার সাগরেদ। যেই ইউশাকে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, মানে সুবহানাল্লাহ, সাগরেদ। ওনারা সহ মোট 12 জনকে পাঠিয়ে দিয়েছে। 12 জন আরিহাতে ফিলিস্তিনে আসছে। এই ফিলিস্তিনে আইসা প্যালেস্টাইনের দৃশ্যগুলো দেখছে। তখন এখানে আমালিকা জাব্বারিনরা থাকতো, বড় শক্তিশালী জাতি ছিল এগুলা, দেহ অনেক উঁচা উঁচা দেহ ছিল। এক লোকের সাথে দেখা হয়েছে, এত বিশাল দেহ, এই 12 জনকে আস্তিনের ভিতরে ভইরা নিয়ে তার বাদশার সামনে ঢেলে দিছে। ওই যে পাঞ্জাবি আস্তিন আছে না, এটার ভিতরে ঢুকাইয়া তাদের বাদশার সামনে ঢাইলা দিছে, বলে এরা চায় আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এত শক্তিশালী এরা, আস্তিনের ভিতরে ভরে 12 জনকে বাদশার সামনে ঢাইলা দিছে। দেখছে অবস্থা ভয়াবহ শক্তি, আল্লাহ এদের সাথে তো করা যাবে না, যুদ্ধ করা যাবে না। এদের ক্ষেত খেতির দিকে গেছে, কোনো আঙ্গুর 5 জন মানুষ আগলি দিয়া উঠাইতে পারবে এরকম এক একটা থুকা, এত বড় বড় আঙ্গুরের থুকা। আনারের একটা বিবরণ আছে যে আনারের বিচিগুলো সরানোর পরে যে খুলসটা তৈরি হবে, 5টা মানুষ ইজিলি একটা আনারের খুলসের ভিতরে বসতে পারবে। তাহলে বরকত কি পরিমাণ দিছে আল্লাহ তাআলা ওই আমালিকা জাব্বারিনদেরকে। 12 জন এই অবস্থায় আসছে মুসা ইসলামের কাছে। আয়েশা আগে মুসা ইসলামকে কানে কানে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, অবস্থা বড় ভয়াবহ, এদের জাগতিক ধনৈশ্বর্য হলো এরকম, আবার এদের দেহ বিশাল বিশাল দেহ। বলছে কাউকে বইলো না, ধনৈশ্বর্যের বিবরণ দিও যেন লোভ জাগরিত হয়, কিন্তু দেহের বিবরণটা তোমরা দিও না, কারণ দেহের বিবরণ দিলে এমনি তো এরা জিহাদে যাইতে চায় না, আরো যাবে না এরা। যেটা নিষেধ করা হয় এটা একটু কম করে না বেশি করে? অল্প লোকে করে না বেশি লোকে করে? 10 জনই বলে দিছে, 10 জনই বলে দিছে এদেরকে। শোনার সাথে সাথে এদের মাথা তো আরো খারাপ হয়েছে। 2 জন হেফাজত করছে, কথাটা হেফাজত করছে। 2 জনে একজনকে আল্লাহ তাআলা পরবর্তী সময় নবী বানাই দিচ্ছে। 2 জন একজন এদের প্রশংসা করছে, যে আয়াত আছে আল্লাহ তাআলা এদের প্রশংসা করছে। এই 2 জন যারা কথাটাকে হেফাজত করছে, আল্লাহ নিজে প্রশংসা করছে তাদের। তারা বলছে যাবে না, না আমরা যাব না। কি কথা বলছে? তুমি এবং তোমার খোদা যাও। এই কথা শোনার সাথে সাথে মুসা আসলাম হারুন আসলাম একটা জোরে চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে ওরা বেহুশ হয়ে গেছে, যে আল্লাহ ওয়াদা দিছে শুধু দরজা পর্যন্ত গেলেই এই বাইতুল মুকাদ্দাসের এরিয়া আমাদেরকে বিজয় করবে, এতটুকু ওয়াদা দিছে, আর এরা বললো কি আমাকে এরা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যখন 624 খ্রিস্টাব্দে সাহাবীদের সম্মুখে বলছিলেন যে দেখো আমরা এত বড় কুফফারদের মোকাবেলা করব, তখন সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় বক্তৃতা দিচ্ছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো বনি ইসরাইলদের মতো একথা বলবো না আপনাকে ফেলে রাখা যে আপনি এবং আপনার আল্লাহ যায় যুদ্ধ করেন, একথা কখনো বলবো না। আপনি যদি বলেন যে পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার জন্য তাই করব, আপনি যদি বলেন লোহিত সাগরে ঝাঁপ দেওয়ার জন্য তাই করব, কিন্তু আপনাকে ডানে একা রাইখা, ডানে বামে রাইখা আমরা কোথাও আপনাকে ছেড়ে যাব না। বনি ইসরাইলের মতো একথা আমরা কখনো বলবো না। দেখেন আমাদের সাহাবীদের অবস্থা কি, ওনাদের মধ্যে আমাদের মধ্যে ব্যবধান কোথায়? বাস মোটামুটি তো বুঝা গেল অবস্থা। এই এবার দেখেন আল্লাহ তাআলার ভাষাটা দেখেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। ইয়া কওম, হে আমার জাতি, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা, এই পবিত্র ভূমিটার মধ্যে তোমরা ঢুকো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এটা তোমাদের জন্য শিরোধার্য আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পিছে হইতো না, না করো না, যুদ্ধ করবো না, এটা না করো না। ফাতানকালিবু খাসিরিন, যদি যুদ্ধ না করো তাহলে একটা কষ্টের মধ্যে পড়ে যাবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে।
قالوا يا موسى إنا فيها قوما جبارين, শুনলাম তো এখানে কওমে জব্বারিন আছে, শক্তিশালী একটা জাতি আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, জামও ঠিক আছে, শুনছি আঙ্গুরের কাঁদি বড় লম্বা, শুনছি আনার বড় সুন্দর, ফসল ক্ষেত ভালো, যাবো ঠিক আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এরা যতদিন পর্যন্ত এই জমি ছাইরা না যাবে এই পর্যন্ত ওই জায়গায় ঢুকবো না, অপেক্ষা করবো। কারণ ওই ফলের মন চাইছে, যে এত উর্বর জায়গা, এটা মন চাইছে, এটা জায়গাটা বড় উর্বর। আরব দেশে ফসল হয় না, তো ফসল হয় না বিদায় আল্লাহ তাআলা ওই এলাকার সামান্য মাটি জিব্রাইল আলাইহিস সালাম উনার পাখা দিয়া ওই এরিয়ার কিছু মাটি উঠাইয়া তায়েফের মধ্যে দিয়ে দিছে। এজন্য আরবের কোথাও ফসল হয় না, তায়েফে ফসল হয়। তায়েফে ফসল হয় কারণে জিব্রাইল ইসলাম ওখানে কিছু মাটি উঠাই না ওদেরকে দিয়ে দিছে যে তোরা নেই, এখানে চাষবাস কর। এজন্য আরবের হেজাজ এরিয়ায় কোনো ফসল হয় না, একমাত্র কোথায় ফসল হয়? তায়েফে ফসল হয়, ওই এরিয়ার মাটি। এরা যদি বের হয়ে যায় তাহলে আমরা যাবো। ওই যে আল্লাহরে ভয় করে দুই ব্যক্তি, কি বলছে? ওই যে দুই ব্যক্তি বলছি না, কে কে জানি? কালেব এবং ইউশা। ইউশা হলো পরবর্তী সময়ে ইউশা আলাইহিস সালাম নবী হয়েছেন, আর কালেব ওনার ভগ্নিপতি, উনি বিশ্বস্ত ছিলেন। আনআমাল্লাহু আলাইহিমা, ওই যে বলছিলেন প্রশংসা করছে আল্লাহ। আনআমাল্লাহু আলাইহিমা, আল্লাহ তাআলা তাদের উপর নিয়ামত দান করছেন, তারা বিশ্বাসের খেয়ানত করে নাই, কথা বলে দেয় নাই। উদখুলু আলাইহিমুল বাব, এরাও বুঝাইছে যে আপনারা দরজা পর্যন্ত যান। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যদি দরজা পর্যন্ত যান আল্লাহ কথা দিছে এই আরদে মুকাদ্দাসা আপনাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বাব মানে দরজা, দরজা পর্যন্ত গেলেই হবে। ওয়া আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভর করেন। ওদের বিশাল দেহ দেখে ভয় পায় না, দেহ বড় কিন্তু অন্তর ছোট, দেহ বড় কিন্তু অন্তর ছোট। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের মধ্যে ওনার কাছে সৈনিক চাওয়া হয়েছে, এই পরিমাণ সৈনিক লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালিদ ইবনে ওয়ালিদকে বলছে যে সৈনিক কয়জন লাগবে? এত লাগবে না, এত লাগবে না। কেন লাগবে না? বলে যে এইগুলোর জন্য আমি একাই যথেষ্ট। বলে এটা কি বলো, তুমি একাই যথেষ্ট? বলে এগুলো তো, যেগুলো দিলের ভিতরে ঈমান নাই, এগুলো সব তো মরা। মরা যদি 1 কোটিও থাকে তা আমি এক জীবিত সাথে গুলো দিতে পারবে? তাদের দৃষ্টিতে জীবন এবং মৃত্যুর মানদণ্ড হলো ঈমান। যার ঈমান নাই হলো তো মৃত, আমার সাথে টিকবে না। তো এরা এত মৃত, এদের সাহস নাই। ঠিক আছে, এই বলছে যে এদের তো দেহ দেখো না, তাহলে তোমরা এই কাজটা করো, দেহ দেখো না, কারণ এদের ভিতরে যেহেতু ঈমান নাই, কাজে কাজে এদের খুলস, আর কিছু না। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, যুদ্ধের জয় পরাজয় হয় বলেন তো সৈনিক সংখ্যা দিয়া, যোগ্যতা দিয়ে, আল্লাহ সাহায্য দিয়া? আল্লাহ বলছে ওয়া আলাল্লাহ, আল্লাহর উপর ফাতাওয়াক্কালু, আল্লাহর উপর নির্ভর করো, সমরাস্ত্র দেখো না। বদরের যুদ্ধের মধ্যে প্রত্যেক 9 জনের জন্য একটা তরবারি, প্রত্যেক 9 জনের জন্য কয়টা তরবারি? প্রতি 9 জনের জন্য এক তরবারি, মানে 8 জনই খালি হাত। ঘোড়া মাত্র 2টা, ঘোড়া মাত্র শোয়ে ফেলাইছে কতগুলাকে? 70টারে তো শোয়ে ফেলাইছে, আর 70টারে বন্দি করে নিয়ে আসছে, আর বাকি সব কাতরাইতেছে ঘোড়া, কোনো মতো ভাগছে। এদের সংখ্যা কত ছিল? 1000। উনাদের 313 জন, তাও তরবারি প্রতি 9 জনে একটা, ঘোড়া 313 জনে মাত্র 2টা, শোয়ে ফেলাইছে সব। কাজে জয় পরাজয় সৈনিক সংখ্যা দিয়া হয় না, আল্লাহ সাহায্য দিয়া, আল্লাহ সাহায্য দিয়া। ফাতাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা, এখন এরা আরো বাড়ায় বলে না কখনো ঢুকতাম না ওই শহরে। মা দামু ফিহা, এরা যতদিন এখানে থাকে আমরা ওই শহরে যাব না। ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও। ওই যে কথাটা আগে বলছিলাম, এত যুদ্ধের প্রয়োজন, তুমি আর তোমার রব যাও। ফাকাতিলা, তোমরা দুইজনে যায় যুদ্ধ করো। বলেন তো এই কথাটা বলা বেয়াদবি না? যে আল্লাহ তাআলা চোখের সম্মুখে ওই ফেরাউনকে চুবায়ে মারলো, তোদেরকে পার করে এই পারে আনলো, ওই বিশাল মিশর ফ্রি দিল তোদেরকে, তোদের প্রতিরোধ করার মতো কোনো কিছুই রইল না, আর একটা শহরের দরজা পর্যন্ত যাইতে বললো। এর যেতে সহজ কি হইতে পারে? শুধু দরজা পর্যন্ত যাইতে বলছে। তারা কি বললো?
ফাযহাব যান, আনতা আপনি ওয়া রাব্বুকা, আপনার রব, আপনারা দুইজন যায় যুদ্ধ করেন। ফাকাতিলা, যুদ্ধ করেন। ইন্না হা হুনা কাঈদুন, আমরা বইলাম এই জায়গায়। বলেন তো এই জায়গার মধ্যে এখন একটু আপাতত শাস্তি দেওয়া দরকার আছে কি আছে? আপাতত কথা দিয়েছিলেন আল্লাহ তাআলা শহরটা দিবেন, এতটুকু বেয়াদবির কারণে, ওই দরজা পর্যন্ত না যাওয়ার কারণে 40 বছর পর্যন্ত আপাতত ও দেখা লোহার গ্রিল ছাড়াই জেলখানা বানিয়ে দিলেন। সারাদিন যায়, সন্ধ্যার সময় যায়, দেখে যে জায়গায় থেকে রওনা হয়েছিল ওই জায়গায়, অথচ কোনো গ্রিল নেই, জেলখানা নাই, পুলিশ সুপার নাই, কিচ্ছু নেই। ঘুমায় সারাদিন, যাওয়ার পরে কাহিনীর চোটে ঘুমায়, ঘুম থেকে উঠে থেকে ওই আগের জায়গায়। 40 বছরের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিলেন। আল্লাহ তাআলা যেখানে চোখে দেখা যায় না এরকম জায়গার মধ্যে আল্লাহ তাআলা জেলখানা বানাইতে পারেন কি পারেন না? আর যেখানে জেলখানা ওইখানে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করতে পারেন কি? আচ্ছা, আমাদের গাজীপুর জেলখানা যেটা আছে, এই জেলখানার মধ্যে যারা থাকে, এক শ্রেণীর তো জেলখানার মধ্যে বন্দি থাকে, কষ্ট করে, খানা পিনার কষ্ট করে। আরেকটা শ্রেণী ওইখানে আছে, মাস শেষেরও বেতন পায়, আছে না? একই জায়গার মধ্যে এক ধরনের, এক মানুষের রিজিকের ব্যবস্থা, শান্তির ব্যবস্থা, প্রশান্তির ব্যবস্থা। এখানে এসপি আছে, ওইখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আছে, ওই একই জেলখানার ভিতরে ঢুকে সৈনিকদের সাথে, এই কয়েদিদের সাথে কথাবার্তা বলে, মাস শেষে আবার কি পায়? এত কষ্টের জায়গা না? কষ্টের জায়গার মধ্যে এক শ্রেণীর রিজিকের ব্যবস্থা করতেছে আল্লাহ তাআলা, শান্তির ব্যবস্থা করতেছে আল্লাহ তাআলা, আরেক শ্রেণীকে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিতেছে, কষ্ট দিতেছে। এক জায়গার মধ্যে দুই ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? قال رب إني لا أملك إلا نفسي وأخي, আল্লাহ, ভাই আর আমি ছাড়া তো কেউ নাই, কি করবো? এরা তো যায় না, কি করবো? ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, কাজেই এদের সাথে থাইকা আমার লাভ নেই। এখন একটা ব্যবস্থা, বিহিত ব্যবস্থা তুমি করে দাও। এরা এতটুকু আদেশ মানতে রাজি না। আল্লাহ তাআলা 40 বছরের জন্য হারাম করে দিলেন। কারণ কি জানেন? এখন থেকে বালেক যেগুলো হবে, সব বালেক যেগুলো আছে সব মারা যাবে। এদেরকেই ভূখণ্ডের মধ্যে নিবেন না। যেগুলো নাবালেক আছে এগুলো যখন বড় হবে তারা ওই শহরের মধ্যে তারা ঢুকবে। আল্লাহ তাআলা মুসা সাহেবের দোয়া কবুল করে ফেলেছে। আল্লাহ আর থাকতে চাই না এদের মধ্যে, শেষ চেষ্টা করছে, আর থাকতে চাই না। দোয়া কবুল করছে, আর থাকতে চাই না। এটার প্রত্যক্ষ অর্থ হলো তাদের থেকে মৌতের মাধ্যমে আলাদা হয়ে যেতে চাই, মৌতের মাধ্যমে আলাদা হয়ে যেতে চায়। আর থাইকে লাভ কি? এরা যাবে না, এরা কথা মানবে না, কি করা যায়? তো এখন তো দুই নবীর মৌতের ফাইসালা, দুই নবীর মৌতের ফাইসালা, দোয়া তো কবুল হয়ে গেছে, মৌতের ফাইসালা। কেউ তো মরতে চায় না। হারুন আলাইহিস সালাম মৌতের ব্যাপারে বড় ভয়। আমাদের মৌতের ব্যাপারে ভয় আছে না? আল্লাহর প্রতি ঈমান আছে, জান্নাতের প্রতি শৌক আছে, কিন্তু মৌতটা মন চায় না। আহারে মৌতের কষ্ট, আহারে মৌতের কষ্ট, ভয় লাগে। তো হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম নিয়ে সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নিয়ে এক জায়গায় রওনা হয়েছে। দেখে এক জায়গায় এত সুন্দর একটা গাছ, এই গাছের নিচে খুব সুন্দর একটা ঘর দেখা যায়। ঘরের ভিতরে বিছানা পর্যন্ত বাহির থেকে দেখা যায়, এত সুন্দর ঘর। বিছানা থেকে সুঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে, এক ঘর। তো হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলতেছে যে ভাই, এত সুন্দর ঘর, এত সুন্দর বিছানা, জীবনে দেখি নাই। বিছানা থেকে ঘ্রাণ আসতেছে, তোমার রেস্ট নিতে মন চায়, শুইতে মন চায়? হ্যাঁ, আমার তো মন চায়। তো মালিকে জানি কি বলে, কিচ্ছু বলবে না, তুমি যাও। আল্লাহ তাআলা মুসা আসলামকে জানাই দিয়েছেন, তোমার ভাইকে এখন ছড়াই দেবো, তোমার ভাইকে এখন আমি ছড়াই দেবো, নিয়ে নেবো, তোমার ভাইকে নিয়ে নেব। তো এখন তো মৌত, ওনার মৌতের প্রতি আগ্রহ কম, মৌত রিসিভ করতে চায় না। তো ওই আল্লাহ তাআলা এক ঘরের নমুনা দেখাইলেন, তোমার ভাই আমি একা শুইব না, সাথে আপনিও শুইবেন, কারণ আমি একা শুইলে মালিকে জানি কি বলে। ঠিক আছে, তোমার সাথে আমি শুইব। তো দুই ভাই একত্রে শুয়ে রয়েছে। দুই ভাই একত্রে যখন শুয়ে রয়েছে, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ঘুমাইছে। হারুন আলাইহিস সালাম ঘুমাইছে। ঘুমের ঘরে মৌত মানুষের হয় কি হয় না? ঘুমের ঘরে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলেছে, ঘুমের ঘরে। মুসা আলাইহিস সালাম সজাগ, অথবা আবার ঘুমের থেকে সজাগ হইয়া একই সাথে ঘুমাইছি, আমার স্ত্রী মারা গেছে, আমি জীবিত আছি, হইতে পারি কি পারে না? হারুন আলাইহিস সালামের রূহ কবজ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম এলাকার মধ্যে আসছে। এবার সব চাপাইয়া ধরছে যে বুঝছি আমরা হারুনকে বড় মহব্বত করি, হারুন ওনাকে বড় শ্রদ্ধা করি, হারুন আলাইহিস সালামকে বড় মহব্বত করি, এই জন্য মনে হয় আপনি আপনার ভাইরে মনে হয় মাইরা ফেলাইছেন, আপনার সহ্য হয় না।
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ এটা আবার কি হইলো, ভাই মারা গেছে, এমনি তো সুখে সুখার্ত, আবার এরা বলে কি, এরা তো অন্তর জ্বালায় ফেলায়। তা আল্লাহ তাআলা দোয়া কবুল করে আসমান এবং জমিনের মাঝখানে হারুন আলাইহিস সালামের মৃত ঘুমন্ত লাশ এই ঘরের ভিতরে বসায়া আসমান জমিনের মাঝখানে উপস্থাপন করছে। বনি ইসরাইল জাতি তাকায়া দেখছে, এরপরে আল্লাহ তাআলা ওই লাশকে আবার উপরে উঠায় নিয়েছে। এক ভাই এভাবে গেল। আরেক ভাইয়ের ওয়াফাতের ব্যাপারে দুইটা বিবরণ আছে, এর মধ্যে একটা বিবরণ দিই আজকে। দুইটা বিবরণ আছে, একটা বিবরণ আজকে দিই, অন্য সময় একটা বিবরণ দেব। হযরত মুসা আলাইহিস সালাম এক জায়গা দিয়ে যাইতেছেন, দেখেন যে কিছু সংখ্যক লোকজন খুব সুন্দর একটা কবর বানাইতেছে, কবরটা খুব সুন্দর। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে ভাই তোমরা এত সুন্দর কবর বানাইতেছো কার জন্য? বলে আল্লাহ তাআলা এই মর্যাদাবান বান্দার জন্য এই কবরটা আমরা বানাইতেছি। বলে এটা তো খুব সুন্দর কবর। বলে আপনার মন চায় এটা শোয়ার জন্য? বলে হ্যাঁ, এরকম সুন্দর কবর তো খুব সুন্দর কবর, এটা তো শুইতে এত ভালো লাগে। বলে যদি মন চায় এরকম সুন্দর কবর মর্যাদা, তাহলে আপনি একটু শুন। উনি মানুষের তো রূহ কবরের পরে কবরে শোয়, আর মুসা আলাইহিস সালাম কবরে শোয়ার পরে রূহ কবরে। উনি নিজে পছন্দ করে কবরের দৃশ্য দেখা এত ভালো লাগছে যে হ্যাঁ আমি কবরে শুইলাম, কবরে শোয়ার পরে ওরা রূহ কবজ হয়েছে। এক বিবরণ। আর আরেকটা বিবরণ আমি অন্য সময় দেব ইনশাআল্লাহ। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই কওমে ফাসিকের সাথে আমাদের ব্যবধান করে দাও। ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, এই জাতীয় বেয়াদবি করার কারণে তাদের জন্য ওই পবিত্র ভূমি হারাম করে দিলাম 40 বছরের জন্য। কত বছরের জন্য? ওই যে যেটা বলছিলাম 40 বছরের জন্য। ইয়াতিহুনা ফিল আরদি, এই জায়গার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরবে। উদ্ভ্রান্ত মানে কি? সারাদিন যাওয়ার পরে দেখবে যে ওই জায়গার মধ্যে উদ্ভ্রান্তের মতো তারা ঘুরবে। ফালা তাআসা আলাল কওমিল ফাসিকিন, এই সমস্ত কওমে ফাসিকের ব্যাপারে আমাদের নবীজি কি বলছে? আফসোস করেন না, কারণ একেবারে স্বভাবের এরকম। বলে আপনারা যে কষ্ট দেয়, আপনি যে ঈমান আনার কথা বলেন, এরা নানা উল্টা পাল্টা কথা বলে, দেখেন এরা নিজের নবীর সাথে কি ব্যবহার করছে। তার জামানায় তাদের বাপ দাদাদের আমলে যে নবী পাঠাইছি, নবীজির সাথে তারা কি ব্যবহার করছে। ফালা তাআসা, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, ফালা তাআসা, আপনি আফসোস করেন না, মন খারাপ করেন না, আলাল কওমিল ফাসিকিন, ইহুদি ফাসিক জাতিদের ব্যবহারের কারণে আপনি আপনার মন খারাপ করেন না। কাজে বর্তমান জামানায় ইহুদি যেগুলো আছে ওইগুলো ওদের ডিম ফোটা বাচ্চা না, এই জন্য স্বভাব পাল্টে না, স্বভাব পাল্টে নেই, স্বভাব ওইগুলোই আছে, স্বভাব পাল্টে না। এখন আরো উদ্ভ্রান্ত হয়েছে। ওই সময় তো কিছু মুসলমান আছিল, কিছু ইমানওয়ালা আছিল, এখন তো পুরাটাই ওয়েস্টেজ। যারা আমাদের নবীর খবর পাওয়ার পরে ইমান আনবে না, সব ওয়েস্টেজ, এগুলা সব জাহান্নামের লাকড়ি। লাস্ট টাইম গড়গড়ানি উঠার আগে যদি ইমান আনে তাহলে বাঁচবে। তাদের হাত্তা ইউগারগির গড়গড়ানি ওঠার আগে যদি ইমান আনে তাহলে বাঁচবে, অথবা সব জাহান্নামের লাকড়ি। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। কাজে তারা তাদের নবীজির সাথে বেয়াদবি করছে, আমরা আমাদের নবীজির সাথে বেয়াদবি করব? আমাদের করণীয় হলো কোরআন হাদিসের মাধ্যমে আমরা যা জানবো, ইনশাআল্লাহ যখন যেটা জানবো সাধ্যমতো তখন থেকে আমল করার চেষ্টা করব। আমরা যেন এই ইহুদি জাতির মতো আমাদের চরিত্র যেন না হয়। আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করে।